হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যালো এভরিওয়ান। প্রত্যেককে সালাম আর শুভেচ্ছা। গ্রাফিক বই চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আরেকটি ক্লাস শুরু করলাম। তো আজকের ক্লাসে আমি ক্লাসগুলোতে যেই অপশনগুলো দেখাবো সেগুলো হচ্ছে যে ইলিপস দিয়ে দেখাই আমি। আপনাদের জন্য বেটার হবে। একটা লাল নেবো। আরেকটা হচ্ছে নীল নিবো। আমরা আজকে দেখবো হচ্ছে পাথফাইন্ডার এর কাজ। তো আমরা পাথফাইন্ডার কোথায় পাবো? পাথফাইন্ডার পাবো আমরা হচ্ছে উইন্ডোতে যেয়ে পাথফাইন্ডার পাবো। এই যে পাথফাইন্ডার অপশন বা শিফট কন্ট্রোল F9 কিবোর্ড থেকে ক্লিক করলেও চলে আসবে। আমার পাথফাইন্ডার অলরেডি এখানে ছিল। তো এইজন্য এখানে দেখাচ্ছে। তো আমি পাথফাইন্ডারটা এখানে আনি আপনাদের বোঝার সুবিধার্থে। পাথফাইন্ডার এগুলো নাড়ানো যায়। তো এই পাথফাইন্ডারে আসলে কাজ কি? পাথফাইন্ডার দিয়ে বিভিন্ন শেপ ড্র করা হয়। এই শেপগুলো পাথফাইন্ডার কাজ খুব মজা পাবেন যখন আমি এই টুলটার কাজ শুরু করব। তখন তখন পাথফাইন্ডারটা খুব কাজে দিবে। পাথফাইন্ডারটা A to Z সবার শেখা উচিত। তো পাথফাইন্ডারটা আমরা দেখি যে দেখেন এগুলাতে কিন্তু চিহ্ন দিয়ে দিছে কোনটা কোন টাইপের পাথ ক্রিয়েট করবে। তো পাথফাইন্ডারটাতে ১ম এই যেই অপশনটা থাকে সেটা হচ্ছে ইউনাইট। ইউনাইট অর্থ হচ্ছে কি যুক্ত করা। আমি যদি এই ব্লুটাকে হোয়াইটটার উপর রেখে ২ টাকে সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট করে ইউনাইট দেই। দেখেন ২ টা শেপ যুক্ত হয়ে এক কালার হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে শেপ ২ টা যুক্ত হলো একটা রেড, একটা ব্লু, একটা রেড, একটা ব্লু। তো এখন আমি যখন ইউনাইট করলাম, কালার দোনোটার ব্লু কেন হলো, রেড কেন হলো না? পাথফাইন্ডার করতে গেলে অবশ্যই খেয়াল রাখবেন, ইউনাইট করতে গেলে সরি, কোন অপশনটা উপরে আছে। যেটা উপরে ড্র করা থাকে কালারটা সেইটাই হবে। এখন আপনি যদি রেডটাকে মানে দোনোটা বৃত্তকে রেড করতে চান তাহলে অবশ্যই রেডটা উপরে থাকতে হবে। তো আমরা জানি কোনো কিছু উপরে রাখতে হলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট গুলার রাইট ব্র্যাকেটটা ক্লিক করলে এটা উপরে চলে আসে। এই যে দেখেন এখন কিন্তু রেডটা উপরে। ঠিক আছে? এখন যদি আমি এই ২ টাকে ইউনাইট করি তাহলে রেড হয়ে যাবে। তাহলে পাথফাইন্ডারের মধ্যে ইউনাইটের কাজ হচ্ছে কি? ২ টা অবজেক্টকে দুটো অবজেক্টকে একত্রিত করা। যেই অবজেক্টের উপরে থাকবে ওই অবজেক্টের কালার ধারণ করবে বাকি অবজেক্টগুলো। ২ টো অবজেক্ট না, অনেকগুলো অবজেক্টকে একত্রিত করা যায়। কিন্তু যেই অবজেক্টটা উপরে থাকবে কালার ওইটারই ধারণ করবে। ২ টা বলা যায় না, অনেকগুলো অবজেক্টও হইতে পারে। এই যে আমি দিলাম দেখেন সবগুলা রেড হয়ে গেল। কারণ রেডটা এখানে উপরে। তাহলে ইউনাইটের কাজ হচ্ছে অসংখ্য এক একাধিক অবজেক্টকে একত্রে যুক্ত করার জন্য এই ইউনাইট অপশনটি ব্যবহার করা হয়। আর যেটা উপরে থাকবে কালার অবশ্যই এটারই ধরবে। যেমন আমি এভাবে একটা ফ্লাওয়ার তৈরি করতে পারি। এই যে দেখেন সুন্দর করে সাজালে আরো সুন্দর হইতো আরকি। তো এই হচ্ছে ইউনাইটের কাজ। ইউনাইট পরেরটা আছে দেখেন আমরা যদি দেখি জিনিসগুলো ধরে একটা সিলেক্ট করে নেই। ইউনাইটের এই যে পরের অপশনটাতে লেখা এগুলোতে উপরে দিলেই কিন্তু আপনার লেখা উঠবে। পরে না ইলাস্ট্রেটরের কাজটা করবেন। তাহলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন আরকি। যেটা হচ্ছে যে কাজে দিবে। আমি ইলাস্ট্রেটর 90% জিনিস পরে শিখছি। প্লাস ওইটা পড়ার পরে ওই অপশনটা আমি নেটে যেয়ে সার্চ দিছি যে এটাতে কি কাজ হয়। ওইভাবে আমি রিসার্চ করে অনেক কষ্ট করে শিখছি। তো যাই হোক আমি আপনাদেরকে কিন্তু সহজে আরো দেখানোর চেষ্টা করতেছি আরকি। মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট। মাইনাস অর্থ হচ্ছে বিয়োগ, ফ্রন্ট অর্থ হচ্ছে উপরের, সামনেরটা। মাইনাস ফ্রন্ট মানে কি? সামনেরটা বিয়োগ হয়ে যাবে। মাইনাস ফ্রন্ট। তো এখানে লেখছে অল্ট ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ অ্যান্ড সাবট্রাক্ট ফ্রম শেপ এরিয়া। তো এইটা কি হবে? শেপ এরিয়া থেকে শেপ বিয়োগ হবে। তো আমি এই ২ টা জিনিস ধরলাম। ধরার পরে মাইনাস ফ্রন্ট এ দিলাম। এখন দেখেন একটা বিয়োগ হয়ে গেল। এই ২ টার থেকে যখন ধরলাম এই যে ধরেন এটার থেকে এটাকে আমরা এতটুক পর্যন্ত যদি নেই, তাহলে এই যে ২ টাকে এখন সিলেক্ট করলে এই যে ভিতরে একটা দাগ নিয়া অংশটা দেখা দিতেছে এটা বিয়োগ হয়ে যাবে। তো ঠিক আছে আমি মাইনাস ফ্রন্ট দিলাম। এটা বিয়োগ হয়ে গেল। এখন বিয়োগ কোনটা হইলো এটাও আবার বুঝার বিষয়। লালটা বিয়োগ হলো। লালটা কেন বিয়োগ হলো? ফ্রন্টেরটা বিয়োগ হবে। এটা কিন্তু বলাই আছে অপশনের নাম হচ্ছে মাইনাস ফ্রন্ট। এখন ফ্রন্টে যদি ব্লুটা থাকে আমরা কন্ট্রোল শিফট ওই ব্রেকেট গুলো দিয়ে থার্ড ব্রেকেট দিয়ে এটা উপরে উঠিয়ে ফেললাম। এই ২ টা ধরলাম। এই যে আমরা বিয়োগ করলাম। এখন দেখেন যে ব্লুটা উপরে আছে, মাইনাস ফ্রন্ট হইলো কোনটা? ব্লুটা।
মাইনাস ফ্রন্ট হয়ে গেল। তো এই হচ্ছে মাইনাস ফ্রন্টের কাজ। আশা করি বুঝতে পারছেন। এইবারের পরের অপশনটা কি আছে? ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট হচ্ছে এরকম আ যেই অংশটা আপনার বডি থাকবে কোনো কিছুর। যেমন একটা মানুষের আমি ছবি এনে দেখাই বুঝার জন্য। এখানে একটু ডাউনলোড দিয়ে দেই এটা। এখানে আমরা লিখি হিউম্যান বডি। হিউম্যান BODY বডি। ভেক্টর দিলে সুন্দর ইমেজ আসবে বুঝানোর জন্য আরকি। এটাকে আমি কপি ইমেজ করলাম। কন্ট্রোল ভি। এই যে দেখেন হিউম্যান বডি। তো আমরা যদি ধরেন এই মানুষটার মূল বডি কোনটা ধরি তাহলে আমরা অবশ্যই হাতগুলা বাদ দিব। বাদ দিয়ে যদি ধরি তাহলে বডি বলতে আমরা এই শরীরটা বুঝাই। তো মাইনাস ফ্রন্টের জিনিসটা হচ্ছে এরকম বাদ যাবে ২ পাশের হাতগুলা, শাখা-প্রশাখাগুলা মেইন জিনিস থাকবে। তো আমরা যদি কি করি এখন এই ২ টা ইমেজ ধরি আজান দিয়ে ফেলছে। ২ টা সরি ২ টা অবজেক্ট ধরি। ধরে যদি আমরা ইন্টারসেক্ট দেই তাহলে হবে কি এই যে মাঝখানের এই অংশটা থাকবে ২ টা দিক বাদ চলে যাবে। এই হচ্ছে মাইনাস ফন্টের কাজ। তো এই মাইনাস ফন্ট দিয়ে আসলে কি করা হয়? মাইনাস ফন্ট দিয়ে যেটা করা হয় বিভিন্ন ফুল শেপ ড্র করার জন্য এই মাইনাস ফন্ট দিয়ে আপনার এরকম শেপ ড্র করে। এই যে যেমন আমি শেপটা ড্র করলাম। এই যে ফুলের মতো এটা করলাম। এরকম ড্র করে বিভিন্ন ফুল আঁকা যায় আরকি। পরবর্তীতে এগুলা অন্য অপশন দিয়ে এইগুলার এই যে এটা পাতার মতো হইলো, এই পাতা দিয়ে বিভিন্ন প্রকার ফুল আঁকা যায়। তো আপনারা আপাতত করেন কি জানি বলে? যদি করে রাখেন আরকি।